আমি বিশ্বরূপ, তোমরা দেখছো ভোল্ট স্কেচ, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি অটোক্যাডের বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওতে আমরা একদম বেসিক থেকে শুরু করব, মানে অটোক্যাডের 3D ইন্টারফেস আর নেভিগেশন বার সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসিক্যালি 3D মডেলিং ওয়ার্ক স্পেস, যেটা তোমাদের ডিফল্ট অবভিয়াসলি থাকবেই না। তো তোমাদের এটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, এখানে কুইক অ্যাক্সেস টুলবারে প্রথমে যাবে। তোমাদের যাদের ওয়ার্ক স্পেস এটা অন নেই সেটাকে অন করে নেবে। অন করার পর এই যে 3D মডেলিং, এটাকে দেখো, এটা যদি আমি অফ করে দিই, দেখো এটা চলে গেল। তো এটাকে আনার জন্য কি করব, এই ওয়ার্ক স্পেসটাকে অন করে নেব। অন করা মাত্র এই গিয়ার মতো যে 3D মডেলিং এরকম তোমাদের এখানে শো করবে ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশন, বিকজ তোমরা 2D-তে অবভিয়াসলি থাকবে, যেখানে তোমাদের এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস শো করবে। তো আমাদের দেখো এখানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা উল্টে গেছে। তো এটাকে যদি সুইচ করতে হয় আমরা ঠিক এরকমভাবে সুইচ করে নিতে পারি, ঠিক আছে। এবার দেখো এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা ঠিকঠাকভাবে চলে এসছে, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, যেটা বলছিলাম ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, এটাকে সুইচ করে তোমরা 3D বেসিক অথবা 3D মডেলিংয়ে সুইচ করে নিতে পারো। তো আমি এখানে 3D মডেলিংয়ে সুইচ করে নিলাম। তো 3D মডেলিং অ্যান্ড 3D বেসিকের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে 3D মডেলিংয়ে সব কমান্ডগুলো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভিজিবল হচ্ছে, বাট 3D বেসিকে তোমরা বেসিক কিছু যেগুলো মোস্ট ইউজফুল কমান্ড সেগুলো তোমাদের এখানে ভিজিবল হবে। সো যাই হোক, আমরা 3D মডেলিংয়ে সুইচ করে নিলাম। অ্যান্ড এই যে সুইচিংটা তোমরা উপরের যে কুইক অ্যাক্সেস টুলবার সেটা ছাড়াও নিচের দিকে তোমাদের যে এখানে কাস্টমাইজেশন যে 3 ডট যে বাটন আছে, এখান থেকে গিয়ে তোমরা এখানে যদি ওয়ার্ক স্পেস সুইচিং এটাকে যদি অন করে দাও, এখানে গিয়ার আইকনের মতো একটা আইকন দেখতে পারবে, যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক স্পেস সুইচিং। তো এখান থেকেও তোমরা ড্রপ ডাউনে গিয়ে 3D মডেলিং সিলেক্ট করে নিও। তো তোমরা আইদার কি করতে পারো, এখান থেকে সুইচ করতে পারো, নতুবা একদম উপরের থেকে এখান থেকে সুইচ করে নিতে পারো। তো যাই হোক, 3D মডেলিং যে আমাদের সিলেক্ট করা নিয়ে কথা, সেটা তোমরা নিচে থেকে করো বা উপর থেকে করো, ব্যাপারটা একই। এবার চলে যাই যেটা আমাদের মেন ইন্টারফেস। এই অটোক্যাড 3D-তে বেসিক্যালি আমরা কি কি ইউজ করব দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ। এই ভিউ কন্ট্রোলে তোমরা টপ, বটম, ঠিক আছে, লেফট, রাইট, আইসোমেট্রিক ভিউ, বিভিন্ন রকম ভিউ সব এগুলো এখান থেকে পাবে। তারপর রয়েছে তোমাদের ভিজুয়াল স্টাইল, যেখান থেকে তোমরা বিভিন্ন রকম ভিউ সিলেক্ট করে নিতে পারো, এক্স রে, ওয়াই ফ্রেম, তারপরে হিডেন, রিয়েলিস্টিক, শেডেড, যে কোনো তোমরা সিলেক্ট করতে পারবে। দেন রয়েছে তোমাদের WCS আইকন, এখান থেকে তোমরা ড্রয়িংটাকে বিভিন্ন দিকে ভিউ করতে পারবে, যেটা হচ্ছে বেসিক্যালি ভিউ কিউব, ঠিক আছে। এরপর দেখো এখানে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এখানে বেসিক্যালি এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট তোমাদের শো করছে। তো এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট যেটা বেসিক্যালি 2D ড্রয়িংয়ে তোমাদের অলরেডি ভিজিবল থাকে। তো তোমরা বলবে 2D-তে 3D-তে তো আমাদের এক্স ওয়াই অ্যান্ড জি অ্যাক্সিস থাকে, তো জি অ্যাক্সিস কোথায় গেল? তো সেটা তোমরা এখান থেকে ভিউ কিউব থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এইভাবে দেখো এক্স ওয়াই অ্যান্ড জি অ্যাক্সিস দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো দেখতে। তো আজকের যে মূল টপিক নেভিগেশন টুলবার, এটা এবার জেনে নিই। তার জন্য কি করব, একটা চলো বক্স এখানে ক্রিয়েট করে নিই। তো এই বক্সটা ক্রিয়েট করার আগে আমরা কি করব, এই যে এক্স ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিসকে ঠিকঠাকভাবে আগে ভিজুয়াল করি। তো এটা দেখার জন্য আমি ধরো এখানে কোনো একটা কর্নার, ধরো ওয়েস্ট অ্যান্ড সাউথ এর যে কর্নার, এখানে আমরা ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ এক্স ওয়াই অ্যান্ড জি অ্যাক্সিস তিনটে ঠিকঠাকভাবে ভিজিবল। এবার এই বক্সটাকে ক্লিক করব অ্যান্ড এখান থেকে গিয়ে আমরা এরমভাবে একটা বক্স ক্রিয়েট করে নেব। তোমাদের এই যে বক্সটা, এই বক্সটা বেসিক্যালি এখন কি হচ্ছে, একটা রিয়েলিস্টিক বক্স মতো তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সটা তোমাদের হতে পারে এরকম খাঁচা খাঁচা মতো। এই দেখো এখান থেকে যদি ভিজুয়াল স্টাইল আমরা ওয়ার ফ্রেম করে দিই, দেন তোমাদের এরকম খাঁচা খাঁচা মতো দেখতে লাগবে। তো এই জিনিসটা তোমরা যদি রিয়েলিস্টিক ভিউতে আনতে চাও, তো এখান থেকে তোমরা ক্লিক করে এখানে তোমরা রিয়েলিস্টিক করে নাও। তো এভাবে রিয়েলিস্টিক হয়ে গেল। তোমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি লেফট সাইডে অনেকটা আছে, দেখো রাইট সাইডে অনেকটা জায়গা আছে। তো আমরা এই যে ড্রয়িংটাকে এটাকে ঠিক মিডিলে আনতে চাইছি। তার জন্য কি করব, আমরা এই প্যানটাকে সিলেক্ট করব। তো প্যানের উপর আমি লেফট একটা ক্লিক করলাম অ্যান্ড আবার লেফট ক্লিক করে এরকমভাবে হোল্ড করে এটাকে মিডিলে নিয়ে চলে এলাম। তো এইভাবে এটা প্যান হয়ে গেল। এই প্যানটাকে ক্যান্সেল করার জন্য তোমরা সিম্পলি এসকেপ প্রেস করো, তো এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি করে দিলাম এসকেপ, সো দ্যাট এসকেপ করলাম অ্যান্ড প্যান হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। আর কিভাবে প্যান করতে পারো, রাইট ক্লিক করো অ্যান্ড এখানে প্যানটাকে সিলেক্ট করে নাও। তো আবার দেখো প্যান হয়ে গেল। আবার এসকেপ প্রেস করলাম। আর কিভাবে করতে পারো, পি এন্টার,
এই দেখো প্যান হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা শিখে গেলাম প্যানটা। এরপর আসছে জুম। তো জুম দেখো বেসিক্যালি এখানে যে তোমাদের নেভিগেশন টুলবারে যে জুমটা রয়েছে, এই জুমটা তোমরা খুব বেশি হয়তো ইউজ নাও করতে পারো, বিকজ তোমরা যদি তোমাদের মাউস ইউজ করে থাকো দেন তোমাদের এটা খুব বেশি প্রয়োজন হবে না, বিকজ মাউস দিয়ে এই জিনিসটাকে তোমরা করে নিতে পারবে। বাট তোমরা যদি কম্পিউটারের যে ল্যাপটপের যে টাচ প্যাড সেটা যদি ইউজ করে থাকো দেন তোমাদের এটা বিশাল ইউজফুল। তো প্রথমে কি করব আমি দেখো এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেখো জুম এক্সটেন্ড। তো জুম এক্সটেন্ড হচ্ছে এই অবজেক্টটাকে এক্সটেন্ড করে দেবে। তো দেখো জুম এক্সটেন্ড প্রথমে ক্লিক করলাম, এই দেখো এক্সটেন্ড করে জুম করে দিল, ঠিক আছে। দেন রয়েছে তোমাদের জুম উইন্ডো। জুম উইন্ডো নাথিং বাট একটা উইন্ডো ক্রিয়েট করবে অ্যান্ড সেই উইন্ডো অনুযায়ী এটা জুম হয়ে যাবে। এই দেখো আমি একটা উইন্ডো ক্রিয়েট করলাম অ্যান্ড এটা জুম হয়ে গেল। এবার হচ্ছে জুম প্রিভিয়াস। জুম প্রিভিয়াসে যাওয়ার জন্য সিম্পলি জুম প্রিভিয়াস সিলেক্ট করো, এই দেখো জুম প্রিভিয়াস হয়ে গেল, মানে প্রিভিয়াস যে জুম ছিল সেখানে ফিরে গেল। আবার দেখো তারপরে আরও অনেক অপশান আছে, জুম রিয়েল টাইম। তো জুম রিয়েল টাইম তোমাদের এরকম একটা চলে আসবে যেখানে হচ্ছে তোমরা উপর দিকে করলে জুম ইন হবে, নিচের দিকে করলে জুম আউট হবে। সিম্পলি তোমরা হচ্ছে টাচপ্যাডটাকে ধরো এরকমভাবে সিলেক্ট করে উপর দিকে ওঠাও অ্যান্ড যদি তোমরা নিচের দিকে করো দেখো জুম আউট হয়ে যাবে। তো জুম ইন উপর দিকে করলে জুম ইন, নিচের দিকে করলে জুম আউট। যেটা তোমরা মাউস যদি স্ক্রল হুইল যদি তোমরা ইউজ করে থাকো, মানে মাউসের যে স্ক্রল হুইল সেটাকে যদি উপর দিকে তোমরা যদি ঘোরাতে থাকো আপওয়ার্ড দেন হচ্ছে তোমাদের জুম ইন হবে, অ্যান্ড যদি ডাউনওয়ার্ড ঘোরাতে থাকো দেন জুম আউট হবে। তো এইভাবে তোমরা জুম ইন অ্যান্ড জুম আউটটা করে নিতে পারবে। দেন আরও রয়েছে জুম অল, আরও অনেক অপশান আছে দেখো, জুম স্কেল, জুম সেন্টার, জুম অবজেক্ট। তো জুম অবজেক্টটা করে নিই, জুম অবজেক্টটা সিলেক্ট করে নেব, দেখো জুম, ঠিক আছে। তার মানে তোমরা অবজেক্ট সিলেক্ট করেও জুম করতে পারবে। তো এরকম বিভিন্ন বিভিন্ন অপশান রয়েছে যেগুলো দিয়ে তোমরা জুম করতে পারো। এখানে আরও যে নিচে অপশান জুম ইন অ্যান্ড জুম আউট, এখানে ড্রপডাউনে গেলাম, জুম আউট যদি করি এ দেখো এখানে সিলেক্ট করলাম অ্যান্ড যদি এন্টার করি দেখো জুম আউট, ঠিক আছে, এন্টার। এবার তোমরা যদি এখানে যদি ক্লিক করতে থাকো দেখো জুম আউট হতে থাকবে, ঠিক আছে। এই যে মাইনাস জুম আউট, জুম আউট, জুম আউট, ঠিক আছে। ইভেন তোমরা যদি আবার জুম ইন করো এটা দেখো জুম ইন হতে থাকবে। কিভাবে করবে, এই দেখো এটা সিলেক্ট হয়ে আছে, জাস্ট উপরটাই ক্লিক করতে থাকো, এই দেখো, এই দেখো, ঠিক আছে। মানে জুম ইন হতে থাকবে, জুম আউট হতে থাকবে। তো তোমরা এটা যদি তোমরা মাউস যদি ইউজ না করে থাকো, তোমরা ল্যাপটপে যদি টাচপ্যাড ইউজ করে থাকো দেন ইট ইজ ভ্যারি ইউজফুল। দেন তোমাদের রয়েছে এই যে অরবিট। তো এই অরবিট যদি সিলেক্ট করো তোমাদের এরকম একটা অরবিট চলে আসবে, যেটা দিয়ে তোমরা কি করতে পারবে, এই দেখো এটাকে কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে তোমরা বেসিক্যালি এই যে উপরের যে ভিউ কিউব সেটাই তোমাদের বেসিক্যালি এখানে ইউজফুল এই অরবিট দিয়ে, ঠিক আছে। এই অরবিটটা দিয়ে তোমরা এই বেসিক্যালি এই জিনিসটাকে পুরো দেখতে পারবে চারিদিক থেকে। এই দেখো টপ, ঠিক আছে, এই দিকটা হচ্ছে রাইট, দেন ফ্রন্ট, দেন লেফট, দেন তোমরা এই দেখো সাউথ ইস্ট, দেন নর্থ, তোমরা যে কোনো ভিউ এখান থেকে নিতে পারবে। দেন এসকেপ করে দিলাম এই কমান্ডটাকে ক্যান্সেল করার জন্য। অ্যান্ড দেন এবার আমরা চলে যাব এখানে একটা নিচে যে আইকন আছে সেখানে রয়েছে দেখো কি কি তোমাদের এখানে শো করবে সেটা। সাপোজ ধরো আমি প্যানটাকে শো করতে চাইছি না এর মধ্যে, তো আমি এটাকে সিম্পলি অফ করে দিলাম, দেখো এখান থেকে প্যানটা চলে গেল। আবার ধরো আমি এখান থেকে জুমটাকে চাইছি না করতে শো, তো জুমটাকে সিম্পলি অফ করে দিলাম, দেখো জুমটাও চলে গেল। আবার চাইছি দুটোই আমরা এখানে শো করতে, তো সেই হিসাবে আমরা এখানে দুটোই অন করে নিলাম। তোমরা যদি এই নেভিগেশন বারটাকেই যদি খুঁজে না পাও তার জন্য এখানে যাবে ভিউতে, অ্যান্ড এই ভিউতে গিয়ে তোমরা নেভিগেশন বারটাকে অফ অন করতে পারবে, ঠিক আছে। সিমিলারভাবে ভিউ কিউবটাকে অন অফ করতে পারবে, সিমিলারভাবে ইউসিএসটাকে তোমরা অন অফ করতে পারবে। তো এই ছিল তোমাদের আজকের প্রথম টিউটোরিয়াল। এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে পরের ভিডিওতে আমরা 3D মডেলিং শুরু করতে পারবো। তো তোমরা প্রথমত যারা নতুন আছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ সাবস্ক্রাইব করলে তোমাদেরই হেল্প হবে, তোমরা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান একদম টাইমলি পেয়ে যাবে। অ্যান্ড আমি এই যে টিউটোরিয়াল এর পুরো ফুল প্লেলিস্ট আনতে চলেছি, যেখানে 70 to 80 নাম্বারস ভিডিও এখানে কভার হবে। সেখানে তোমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত রেন্ডারিং করতে শিখে যাবে। তো তোমরা যদি একদম নতুন একদম বিগিনার্স হও তাহলে প্রচুর হেল্পফুল হবে ভিডিওটা। অবভিয়াসলি কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।